সূরা নূহের আয়াত নম্বর 28 এর কাছাকাছি একটি দোয়া রয়েছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ আমাকে মাফ করে দাও। এখানে রব্বে রয়েছে, আগেরটাতে ছিল রব্বানা। আর পিতা মাতাকে মাফ করে দাও, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এতটুকু বলেন শুধু। তারপরে ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, নূহ আলাইহিস সালামের দোয়া, যারা ঈমানদার হয়েছে, সমস্ত মুমিন মুমিনাত জালেমদেরকে ধ্বংস করে। 2 নম্বর যে কাজটি করবেন, এই যে দোয়া করা, অনেকগুলি হাদিসে রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর হাদিস এখানে বর্ণনা করছি না। পিতামাতার জন্য দোয়া করা, সেই হাদিসগুলো আসছে সামনে, যেসব পয়েন্টগুলো বর্ণনা করবো সেখানে আসছে। তার মধ্যে সহিহ মুসলিম একটি হাদিস, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যদি নেক্সট সন্তান পিতামাতার জন্য দোয়া করে তো মৃত্যুর পরেও তাকে তার আমল চালু থাকবে, তার মানে তার নেকি বাড়তে থাকবে, ইসালে সওয়াব হইতে থাকবে। এখানে একটি কথা লক্ষণীয়, সেটা হচ্ছে আওয়ালাদিন সালেহ, নেক্সট সন্তান হচ্ছে তৌহিদবাদী, শিরক থেকে মুক্ত। নেক্সট সন্তান হচ্ছে বিদআত থেকে মুক্ত, সুন্নতের অনুসারী। নেক্সট সন্তান হচ্ছে নামাজি মুসল্লি, আধা নামাজি বেনামাজি নয়। বেনামাজি ছেলে মেয়ে আপনি রেখে যাবেন আর তাদের কাছে দুয়ার আশা করবেন, এইসব লোকের দোয়াতে কি হবে? কিছুই হবে না। আর এটা জানে ভালো করে বিদআতপন্থী এরা, যে এইসব পাপীদের দোয়াতে কিছু হবে না, সব পাপী ছেলে মেয়ে। যার ফলে তখন ভাড়াইটা মোল্লা নিয়ে এসে দোয়া করা, এই ভাড়াইটা দোয়াতেও কাজ হবে না। ভাড়া দিয়ে কাজ হয়? যার যে দরদ আছে, ছেলে মেয়ের যে দরদ আছে বাবা মায়ের উপর, পরকে দিয়ে কাজ হয়, আর সেটাও যদি আবার ভাড়া করা হয়, আল্লাহওয়ালা নয়। কিসের জন্য আসছে? যার কাছে আমার মাল মশলা পাবে তার জন্য সেই রকম দোয়া। তাহলে ওই দোয়াতে কি করে কাজ হবে? 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে বেশি বেশি সাদাকা করা। বেশি বেশি সাদাকার মাধ্যমে ইসালে সওয়াব নেকি পৌঁছাবেন, হক আদায় করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে 1299, সহিহ মুসলিমে 1672 হাদিস। জনৈক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা, আমার মা আকস্মিকভাবে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। ওয়ালাম তুসি, ওসিয়ত করার সময় পাইনি। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত, আমার ধারণা যে সে যদি কথা বলার সুযোগ পেত, তাসাদ্দাকা, তাহলে সাদকা খেরাত করতো, কিছু করতো, কারণ নেক মানুষ ছিল। কল্পনা করতে পারে সে মারা যাবে, আর আমরাও ভাবতে পারিনি মারা যাবে। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আচ্ছা সে কি নেকি পাবে যদি তার পক্ষ থেকে আমি সাদকা করি? উনি তো করতে পারেননি। সবচেয়ে ভালো হচ্ছে নিজেই করে যাওয়া, কারো আশা করে যাবেন না। কারণ অনেকেই আমাদের সমাজের লোকেরা নিজে দান খেরাত করতে জানে না, এত কৃপণার কৃপণ। আর আমি মানুষের প্রকৃতি বলছি, এটা মুসলিম সমাজ যে থেকে এবং তাদের মাঝে দাওয়াতি কাজের যে অভিজ্ঞতা, যত মানুষের বয়স বাড়ছে তত কৃপণতা বাড়ছে। যুবকরা যেভাবে খরচ করতে পারে ইসলামের জন্য, দিনের জন্য, গরিব মিসকিনদের জন্য, আপনার বাপ পারবে না। কৃপণ, আপনার মা পারবে না। যত বয়স বাড়ছে কবরের দিকে চলে যাচ্ছে, ধ্বংস করা উচিত। আমার এই টাকা পয়সা তো লোভটা করে লাভ থেকে রেখে যাবো, পরে খাবে, দান করে যায় না, আরো কামড়িয়ে ধরছে। এটা তাকওয়ার অভাব, জুহদের অভাব, আখিরাত মুখী হওয়া নয়, আখিরাত বিমুখতা। আখিরাত মুখী হওয়ার চেষ্টা করতে, কারণ আখিরাত কাছে চলে এসছে। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা এইরকম। তো যদি আমি সাদকা করি তো তার পক্ষ থেকে তো কাজ হবে, কালা না বলে হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তাহলে বোঝা গেল যে সাদকা করে আপনি ইসালে সওয়াব নেকি পৌঁছাতে পারবেন। জি, সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি একটু আগে বলছিলাম দোয়ার ক্ষেত্রে, এখানে সেই হাদিসটি এর একটা পয়েন্ট রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে জামাত আল ইনসানও নির্বাচে যায়, মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইন কাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। মারা গেলে আমল বন্ধ হয়ে যায়। আমল মানে শুধু ধর্মীয় আমল নয়, দিনই কাজ নয়, দুনিয়ার কাজও বন্ধ হয়ে যায়। মারা গেলে ডিউটি বন্ধ, মারা গেলে ব্যবসা দোকানপাটে বসতো সেটা বন্ধ, বন্ধ না? কথা বলা বন্ধ, দুনিয়ার কথাবার্তা বলছে, মানুষের কাজকর্ম করছে, দুনিয়ারও কাজ বন্ধ, আর আখিরাতের জন্য কাজ করা বন্ধ। আমল, আমল মানে কাজ, আমল মানে শুধু এই নয় যে নেক আমল, আবার আমল ভালো হয় মন্দ হয়। তো ভালো হোক আর মন্দ হোক, একটা লোক মারা গেলে গুনাহ করতো, গুনাহও বন্ধ, আর গুনাহ করতে পারছেন না, শেষ।
আর নেকি করতো, নেকি করা বন্ধ। ইল্লা মিন সালাসা, তবে তিনটি রাস্তা আছে। তার প্রথমটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, সাদাকার, বিশেষ করে সেই সাদাকা যদি জারি কন্টিনিউ হয়, তাহলে বোঝা গেল সাদাকা করবেন এমন সাদাকা যেই সাদাকা বেশি ফলপ্রসূ, যেই সাদাকার নেকি দীর্ঘ সময় ধরে পাওয়া যেতে পারে, এরকম করবেন। কিন্তু এটা আমাদের সমাজের লোকেরা করে না, কুসংস্কার। ভোজ করে খাওয়াই, আরে গরিবকেও যদি খাওয়ান, গোটা গ্রামকে সুখী দুঃখী সবকে খাওয়াচ্ছেন, কিন্তু বিদআত, এটা হিন্দুদের সভ্যতা। কিন্তু গরিবকেও যদি খাওয়ান আর সেটা এরকম ভোজ ভাজ করে লুকিয়ে খাওয়ান, তার বাড়িতেও যদি খেতে দেন, দিলেন এক বস্তা চাউল দিলেন, কয়দিন খাবে? যে কয়দিন খাবে সেই কয়দিন না, সেই কয়দিন না সওয়াব। কিন্তু এমন একটা সাদকা করলেন যেই সাদকার কারণে যার জন্য এই সাদকা করলেন, যে সাদকা করলো সেও পেল, আর যার জন্য করলেন স্থায়ীভাবে নেকি পাবে বা দীর্ঘ সময় ধরে নেকি পাবে। উদাহরণস্বরূপ এটা মসজিদ, আংশিকভাবে অথবা আপনি গোটা মসজিদ তৈরি করে গেছেন, তাহলে এই মসজিদ, আল্লাহর মসজিদ একবার তৈরি হলে সাধারণত আমরা আশাবাদী সেই মসজিদ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আরে কিয়ামত পর্যন্ত না থাকলেও তো 25, 50, 100 বছর, 200 বছর থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এতদিন নাকি পেতে থাকছে। একটা গরিব ছেলে, এতিম ছেলেকে লেখাপড়া করিয়ে তাকে আলেম হাফেজ বানিয়ে দিলেন। এই ছেলেটা যতগুলি নেকির কাজ করবে এবং যতগুলি দাওয়াতি কাজ করবে, যত লোকে কোরআন হাদিস তালিম দিবে, 1 ভাগ করে নেকি পেতে থাকবেন। একটি এতিম ছেলেকে মানুষ করে দিলেন, মানুষ করে দিলেন, যতদিন ওই এতিম দ্বারা অন্যরা উপকৃত হবে আপনি 1 ভাগ করে পেতে থাকবেন। বরং সেই এতিমের মাধ্যমে যারা হেদায়েত হয়েছে বা এতিমের মাধ্যমে যারা উপকৃত হয়েছে তাদের ভাগ আসতে, এভাবে সাদাকা জারিয়া। দাওয়াতি কাজে খরচ করা, এরকম সাদাকা জারিয়া। দাওয়াতি কাজে খরচ করেছেন, আপনার ওই পয়সাতে একটি লোক হেদায়েত হয়েছে, আর সেই একটি লোক হেদায়েত হয়েছে, তার মাধ্যমে আরো 10টি হয়েছে, ওই 10 জনের মাধ্যমে আরো হয়েছে। সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া। ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক আর এতিমখানা হোক, এইরকম জনকল্যাণমূলক কাজ। পানির জন্য এইরকম পানি না, এরকম পানি দিলেন, পানি একবার খেয়ে নিল, এটা সাদাকা জারিয়া আর থাকলো না। কিন্তু যদি একটা পানির জন্য একটা নলকূপের ব্যবস্থা করে দিলেন, একটা কূপ খনন করে দিলেন, কুয়া খনন করে দিলেন, যতদিন থাকবে এখান থেকে পানি পেতে থাকবে। সুকিয়াল মা, উত্তম সাদাকা বলে বেশ কিছু হাদিস এই মর্মে রয়েছে, আসার রয়েছে। 3 নম্বর যে কাজটি করবেন ইসালে সওয়াব, সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি সিয়াম থেকে যায় তাহলে সিয়ামগুলো রেখে নেবেন, ছেলেমেয়েরা রেখে নেবে। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কেউ যদি মারা যায় এই অবস্থায় যে তার ওপর সিয়াম কিছু থেকে গেছে, সিয়ামগুলি রাখতে পারেনি, মারা গেছে, সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার উত্তরাধিকারী, ওয়ালি বলতে এখানে ওয়ারিস, ওয়ালি মানে অভিভাবক হয়, আর ওয়ালি এখানে উত্তরাধিকারী, ওয়ারিস, যারা ওয়ারিস, আর সবচেয়ে কাছের ওয়ারিস হচ্ছে ছেলে মেয়ে। ছেলে মেয়েরা সেই সিয়ামগুলি, রোজাগুলি রেখে নেবে। কিন্তু এখানে অনেকে হাদিসটাকে বুঝে না সংক্ষেপে, যার ফলে বলে রোজা থেকে গেছে রাখতে হবে না। এই ক্ষেত্রে একটু ভেঙে বুঝতে হবে, সেটা হচ্ছে সিয়ামগুলি যে কাজা হয়েছে রমজান মাসে অসুস্থ অবস্থায়, তারপরে সুস্থ হয়ে বেশ কয়েকদিন সময় পেয়েছে যাতে ওই সিয়ামগুলি কমপ্লিট করতে পারত। কিন্তু যেহেতু 11 মাস সময় আছে, পরে রেখে নেব, আর সুযোগ পেলে না, মারা গেল, মাঝখানে কিন্তু একটা চান্স পেয়েছে রোজাগুলো রাখার নিজে, তখন এই সিয়ামগুলো তার কাঁধে থেকে গেছে। সেই জন্য সিয়ামগুলি কি করতে হবে? আত্মীয়দেরকে রেখে, ওয়ারিসিনদেরকে রেখে নিতে হবে। তাহলে যখন এই অবস্থা, তাহলে একটা লোক রমজান মাসে অসুস্থ ছিল, আর সেই অসুস্থ অবস্থা থেকে আর বিছানা থেকে উঠলো না, সুস্থ হলো না, ওতেই মারা গেল, তাহলে তার উপর তো সিয়াম ফরজই হয়নি। আল্লাহ কি বলছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনের সংখ্যা গণনা পূরণ করবে। অন্য দিনই তো পায়নি সে, অন্য দিনে সুস্থই হয়নি সে, মুসাফির সফর থেকে ফিরেও আসতে, সফরে গেছে, রোজাগুলো ছেড়েছে, তারপর সফর থেকে এসে বাড়িতে মুকিম হয়ে আর সুযোগ পায়নি, মারা গেছে, তাহলে তারপর ফরজই হয়নি। আশা করি এই ফিকহি মাসালাটি সূক্ষ্মভাবে বুঝবেন। জি।
যেটা ফরজ নাই, মানুষের অতিরিক্ত ফরজ করবেন না। হ্যাঁ, নফল করবে সেটা আলাদা কথা, কিন্তু এই আর কি। তো সিয়াম পালনের মাধ্যমে যদি সিয়াম থেকে যায় নেকি পৌঁছাবে। 4 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে হজ উমরার মাধ্যমে ইসালে সওয়াব করবে। হজ উমরা করে নেকি পৌঁছাবে। বদলি হজ যদি সচ্ছল থেকে থাকে, এই ক্ষেত্রে যদি সচ্ছল থেকে থাকে তাহলে ফরজ একেবারে, কারণ সচ্ছল ছিল, হজ ফরজ ছিল, এই করছি। যেমন আমাদের দেশের লোকেরা কি করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক টারেক হয়ে এখন ফিরে হয়েছি, চাকরি ছিল রিটায়ার হয়ে গেছি, ছেলেমেয়ের বিবাহ শাদী দিয়ে দিয়েছি, এতদিন দাড়ি ছিল না দাড়ি রেখে দিয়েছি, তারপরে দাড়ি সাদা হয়ে গেছে, এখন মরমর অবস্থা, চল 70-80 বছর বয়স হতে গেছে, কখন মরে যায়, হজটা করে আসে, চলতেও পারে না। না, এইভাবে হজ আল্লাহ পছন্দ করেন না। যদি ফরজ আদায় হবে, কিন্তু এই বিষয়ে অনেক ফুকাহা উলামা ইকরামদের মত হচ্ছে যে বিলম্বে যদি হজ করেও তবুও তাখিরের জন্য গুনাহগার হবে, কারণ আলাল ফরজ। জি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যে বছর ফরজ তারপরে হজ করে নিয়েছেন, বিলম্ব করেননি। জি, তো হজ ওমরা যদি সচ্ছল থেকে থাকে আর মারা গিয়ে থাকে হজ না করে, তাহলে বদলি হজ অবশ্যই করে তাদেরকে বোঝামুক্ত গুনাহমুক্ত করতে হবে, না হলে গুনাহগার তারা। ওসিয়ত করে গেছে যে আমার যেটুকু আছে, যদিও এটা দিয়ে হজ ফরজ হয় না, কিন্তু ওসিয়ত করে গেছে যে আমার হজটা করিয়ে দিও। তাহলে ধন সম্পদ জমি জায়গা ভাগ বন্টন করার আগে ওসিয়তের বাস্তবায়ন ফরজ। এই ক্ষেত্রেও হজ করতে হবে, বদলি হজ করতে হবে। কিন্তু অসচ্ছল এমন ছিল না যে হজ ফরজ, 4-5 লাখ টাকা লাগবে ইন্ডিয়া বাংলাদেশ থেকে, এত টাকা ছিলও না, আর এত টাকা জমি জায়গা এরকম ছিল না, ছিল অল্প স্বল্প ছিল, ওসিয়ত করেনি, তাহলে ছেলে মেয়েদের হজ বদলি হজ ফরজ নয়, সেটা নফল। সেটা নফল করালে নাকি পৌঁছে যাবে। তো এই মর্মে দলিল, বেশ কিছু দলিল রয়েছে, তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে। জুহাইনা বংশের জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, ইন্না উম্মি নাযারাত, আমার মা মানত করেছে, আনতাহুজ্জা হজের। তাহলে হজটি কিসের ছিল? মানতের। আর মানত পুরা করা ফরজ। হ্যাঁ, যদি অভাবীও হয় আর মানত করা তো ফরজ হয়ে যাবে। তাহলে সচ্ছল নাই, আর্থিক সচ্ছলতা নেই যে হজ ফরজ, কিন্তু মানত করেছে, মানত পুরা করা ফরজ। কারণ বোঝা চাপিয়ে নিয়েছে যখন মাথার ওপর, তাহলে ওয়ালিউফু নুজুরহুম, মানত পুরা করা। কিন্তু হজ করেনি, মারা গেছে, হাত্তা মাতাত, মারা গেছে। আফা আহুজ্জু আনহা, তার পক্ষ থেকে কি আমি হজটা করব? উত্তম হচ্ছে ছেলেমেয়েরা নিজেই বদলি হজ করবে, এটা উত্তম, পয়সা দিয়ে কাউকে দিয়ে না করিয়ে। কারণ আপনি আমি আব্বা আমার পক্ষ থেকে যদি হজ করি, সেই হজের ইখলাস আর একটা লোকে পয়সা দিয়ে হজ করানো, দুটোর পার্থক্য আছে। আর পয়সা দিয়ে যদি হজ করাইতে হয় তো দিনদার পরেশগার লোককে দিয়ে হজ করাবেন, এবং এমন ব্যক্তিকে দিয়ে হজ করাবেন যে অলরেডি তার ফরজ আদায় করেছে। এটাও মাসআলা মনে রাখতে হবে। হানাফি মজহাবে এই ফতোয়াটিতে তারা ভিন্ন মত পোষণ করে থাকে। শুভ্রমার সেই হাদিসটি হয়তো ইমাম আহমদ আমার কাছে পৌঁছেনি, সেই জন্য তাদের কাছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে হানাফি আলেমদেরকে নিয়ে আসে, এমন এমন গরিব আলেমদেরকে আসে জীবনে হজ করেনি নিজের পক্ষ থেকে, আর চলেছে বদলি হজ করতে। সঠিক মত হচ্ছে, যেহেতু স্পষ্ট হাদিস রয়েছে, কেউ যদি বদলি হজে আসে অথচ সে নিজের হজ করে আসেনি, আর তাকে দিয়ে হজ করাচ্ছেন, যে পয়সা দিয়ে হজ করাচ্ছেন, খরচ দিয়ে হজ করাচ্ছেন এমন ব্যক্তিকে দিয়ে যে নিজের হজ ফরজ করেনি, তাহলে অটোমেটিকলি এই হজটি তার ফরজ হয়ে আদায় হয়ে যাবে বা তার পক্ষ থেকে হয়ে যাবে, সেটা বদলি হবে না। কারণ আগে তার উপরে হজ করা জরুরি ছিল। হ্যাঁ, হজ্জা আন নাফসিক, তোমার আগে হজ করো। লাব্বাইক আন শুভ্রমা, শুভ্রমার পক্ষ থেকে হজ করতে এসেছিল। শুভ্রমা কে বলছে? আত্মীয়। তুমি নিজের হাজাজ আন নাফসিক, তোমার নিজের হজ করেছো? বলছে না। বলছে হুজ্জা আন নাফস, আগে নিজের হজ করো, সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তারপরে শুভ্রমার হজ করো আগামী বছরে। তো রাসূলুল্লাহ কি বললেন যখন এই মহিলা হজ করতে চাইলো মায়ের পক্ষ থেকে? কারণ নাম হুজ্জি আনহা, মায়ের পক্ষ থেকে হজ